কুরুক্ষেত্রে অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়ান, তখন তিনি তার অন্তরের দ্বিধা, ভয় ও দুশ্চিন্তার সাগরে তলিয়ে যান। তিনি দেখছেন বন্ধু, শিক্ষক, আত্মীয় সবাই তার বিপক্ষে। তার হৃদয় ভারাক্রান্ত, তার মন বিভ্রান্ত। তিনি প্রশ্ন করছেন, আমি কি যুদ্ধ করব? মৃত্যু, ভয়, ফল সবই কি আমার জন্য গ্রহণযোগ্য? তখন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি জ্ঞানের চিরন্তন স্রোত, শান্তি এবং আধ্যাত্মিক শক্তির অবতার, তিনি অর্জুনের দিকে তাকিয়ে বলেন, হে অর্জুন, জীবনের মূল চাবিকাঠি হলো কাজ। তুমি নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি মনোযোগ দিও না। দুশ্চিন্তা তখনই আসে যখন তুমি ফলের আশায় নিজের মনকে জড়িয়ে ধরো। জীবনের প্রতিটি কাজই শিক্ষা। তুমি যদি নিঃসঙ্গভাবে এবং আবেগহীনভাবে কাজ করো, তুমি শান্তি অনুভব করবে। একজন কৃষক যেমন নিজের মাঠে পরিশ্রম করে কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, ঠিক তেমনি তুমি তোমার কর্তব্য করো, ফলের চিন্তা ছেড়ে। মনে রেখো, যা তোমার নিয়ন্ত্রণের বাইরে তার জন্য দুশ্চিন্তা করো না। শুধু নিজের শ্রম ও নৈতিক কর্তব্যের দিকে মনোযোগ দাও। এটাই চিরন্তন মুক্তির পথ। হে অর্জুন, জীবনের ওঠাপড়া অবশ্যম্ভাবী। সুখে আনন্দে ভাসো, দুঃখে ধৈর্য ধারণ করো। যে ব্যক্তি সব পরিস্থিতিতে সমানচিত্ত থাকে, তার মন কখনো অস্থির হয় না। দুশ্চিন্তা আসে যখন তুমি জীবনকে ব্যক্তিগত আক্রমণ মনে করো, কিন্তু জীবনের ওঠাপড়া স্বাভাবিক। তুমি যদি সমানচিত্ত হও, তবে সুখ দুঃখের পরিবর্তন তোমাকে স্পর্শ করতে পারবে না। মনে রাখো, স্থির মন চিরস্থায়ী শান্তি আনে। অর্জুন, মনের স্থিতি হলো মানুষের সত্যিকারের শক্তি। যখন মন শান্ত থাকে, জীবন সহজ হয়ে যায়। হে অর্জুন, তুমি দেহের মধ্যে আছো, কিন্তু তোমার সত্যিকারের আমি হলো চিরন্তন আত্মা। দুশ্চিন্তা, ভয়, অশান্তি সবই দেহ এবং বাহ্যিক পরিস্থিতির কারণে। যদি তুমি নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করো, তাহলে সব দুশ্চিন্তা অদৃশ্য হয়ে যাবে। আত্মা কখনো ক্ষয় পায় না, কখনো ধ্বংস হয় না। তুমি যদি আত্মার শক্তি উপলব্ধি করো, তুমি নির্ভয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে পারবে। এই সংযোগই তোমার মনে শান্তি, সাহস এবং স্থিতিশীলতা নিশ্চিত করে। হে অর্জুন, মন যদি নিয়ন্ত্রণে থাকে, দুশ্চিন্তা আর কখনো তোমাকে গ্রাস করতে পারবে না। ধ্যান করো, নিজের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করো, ইতিবাচক চিন্তা করো এবং অন্তরের শান্তির সঙ্গে সময় কাটাও। যে ব্যক্তি নিয়মিত ধ্যান করে, সে জীবনের ঝড়ের মধ্যেও স্থির থাকে। মনকে নিয়ন্ত্রণ করা শেখো। এটাই চিরন্তন শক্তি এবং মুক্তির মূল। তুমি যদি প্রতিদিন অন্তরে স্থিরতা আনো, দুশ্চিন্তা এবং ভয় দূর হবে। হে অর্জুন, যারা ভক্তি এবং পূর্ণ বিশ্বাস নিয়ে আমার কাছে আসে, তাদের দুশ্চিন্তা দূর হয়,
ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, এটি হলো আত্মবিশ্বাস, নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া এবং ঈশ্বরের হাতে সমস্ত ফল ছেড়ে দেওয়া। যখন তুমি ভক্তি সহকারে কাজ করো, তখন জীবন সহজ হয়ে যায়। দুশ্চিন্তা, হতাশা এবং ভয় চিরতরে দূর হয়। ভক্তি হলো সেই শক্তি যা তোমাকে স্থিরতা, শান্তি এবং ধৈর্য প্রদান করে। হে অর্জুন, জীবন শুধুমাত্র ত্যাগের মাধ্যমে পূর্ণ হয় না। কাজ করো, কিন্তু আবেগহীন ভাবে। নিজের কর্তব্য পালন করো, তবে ফলের চিন্তা ত্যাগ করো। যখন তুমি কর্মের মধ্যে মনোযোগ রাখবে, তুমি দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে। জীবনের সংগ্রাম তোমাকে শক্তিশালী করবে। ধৈর্য ধরো, মনের শক্তি বৃদ্ধি করো এবং প্রতিটি পরিস্থিতিকে শিক্ষার সুযোগ মনে করো। যে ব্যক্তি নিজের দায়িত্ব পালন করে, সে কখনো হারায় না। তার মনের শান্তি চিরন্তন। হে অর্জুন, তুমি যদি আমার বাণী অনুসরণ করো, মনকে নিয়ন্ত্রণ করো, নিজের কর্তব্য পালন করো, ধ্যান করো এবং ঈশ্বরে ভরসা রাখো, তবে তুমি দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে। জীবনের সমস্ত সংগ্রাম, সমস্ত যাত্রা, সমস্ত যুদ্ধই তোমাকে শক্তিশালী করবে। তবে চিরস্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা আসে মনকে জয় করার মাধ্যমে। মনে রেখো, প্রকৃত যুদ্ধ বাহ্যিক নয়, এটি নিজের মনকে জয় করার যুদ্ধ। যখন তুমি এই শিক্ষা মেনে চলবে, তখন জীবনের অন্ধকার দূর হবে। তুমি নিজের অন্তরের শক্তি অনুভব করবে, ধৈর্য ও সাহস অর্জন করবে এবং চিরস্থায়ী শান্তি পাবে। হে অর্জুন, কখনোই মনে করো না তুমি একা। প্রতিটি জীবনের যুদ্ধ, প্রতিটি দুশ্চিন্তা, প্রতিটি ভয় সবই পরীক্ষার অংশ। তুমি যদি নিজের অন্তরের শক্তি বিশ্বাস করো, তুমি অজেয়। যে ব্যক্তি নিজের চিন্তাকে জয় করে, সেই ব্যক্তি সব পরিস্থিতিতে স্থির থাকে। তুমি নিজের অন্তরের শিক্ষককে শুনো, নিজের অন্তরের শক্তিকে চেনো। দুশ্চিন্তা কেবল সেই ব্যক্তিকেই ধরতে পারে যিনি নিজের আত্মার শক্তিকে চেনেন না, জানেন না এবং বোঝেন না। অর্জুন, জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে মনে করাও, আমি চিরন্তন, আমি শক্তিশালী, আমি আত্মার সঙ্গে সংযুক্ত। এই চেতনা তোমার সকল ভয় ও দুশ্চিন্তা দূর করবে। কুরুক্ষেত্রে অর্জুনের দ্বিধা ও ভয়ের গল্প আমাদের জীবনকেও প্রতিফলিত করে। আমরা প্রতিদিন নানা দুশ্চিন্তা, অজানা ভয়, হতাশা ও উদ্বেগের সাগরে ভাসি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, দুশ্চিন্তা আমাদের স্বভাবের নয়, অজ্ঞতার ফল। জীবনের শান্তির চাবিকাঠি হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা, নিজের কর্তব্য এবং কাজের প্রতি অটল থাকা, ফলের প্রতি অতিরিক্ত মনোযোগ না দেওয়া, ধ্যান এবং অন্তর্মুখী চেতনা তৈরি করা, ঈশ্বরে ভরসা রাখা
এবং ভক্তি পালন করা। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেন, জীবনের সমস্ত যুদ্ধ বাহ্যিক নয়, প্রকৃত যুদ্ধ হলো নিজের মনকে জয় করার যুদ্ধ। যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, যিনি নিজের আত্মার সঙ্গে সংযুক্ত থাকেন, তার জন্য কোনো পরিস্থিতি ভয়, দুশ্চিন্তা বা হতাশা আনতে পারে না। অর্জুন যখন নিজের দ্বিধা ও ভয়কে ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা মেনে চলেন, তখন তিনি শক্তিশালী, স্থির এবং অজেয় হয়ে ওঠেন। ঠিক তেমনি আমরাও যদি ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করি, নিজের অন্তরের শক্তি অনুভব করি, ধৈর্য ও স্থিতিশীলতা অর্জন করি এবং ঈশ্বরে সম্পূর্ণ আস্থা রাখি, তাহলে আমাদের জীবনও হবে শান্তিময় ও দুশ্চিন্তা মুক্ত। দুশ্চিন্তা স্বাভাবিক, কিন্তু এর বন্দী হওয়ার দরকার নেই। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেখিয়েছেন, মানুষকে তার আত্মার শক্তি, নৈতিকতা ও ধ্যানের মাধ্যমে দুশ্চিন্তা দূর করতে হয়। জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের শিক্ষা দেয়, প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শক্তিশালী করে। আমাদের উচিত নিজের অন্তরের শক্তিকে চেনা, প্রতিটি পরিস্থিতি স্থির চেতা মন দিয়ে গ্রহণ করা, নিজের কর্তব্য পালন করা এবং ঈশ্বরে পূর্ণ আস্থা রাখা। যখন আমরা এই পথ অনুসরণ করি, তখন দুশ্চিন্তা, ভয় এবং হতাশা দূর হয়ে যায়। জীবন হয়ে ওঠে শান্তি, স্থিতিশীলতা এবং অন্তর্মুখী আনন্দে ভরা। এই হলো গীতার চিরন্তন শিক্ষা। যেখানে মনকে জয় করা যায়, সেখানে জীবনের প্রতিটি অন্ধকার কেবল আলোতে রূপান্তরিত হয়। জয় শ্রীকৃষ্ণ।